আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বন্ধুরা, যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা এখনও আপনাদের বহিরাগত নেতাদের কথায় লাফাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট দুই একটি কথা। দেখুন, ইতিহাসে নাই কোনো স্বৈরাচার দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসে। ইতিহাসে নাই যারা পালিয়ে যায় তারা আবার দেশে স্থায়ী হয়। দেখুন, আপনাদের দলের প্রথম সারির যে নেতাগুলো আছে, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তারপরে এমপি, তারা কিন্তু কেউ দেশে নাই। এটা গেল প্রথম সারির। দ্বিতীয় সারির যারা কেন্দ্রীয় লিডার আছে তারা কিন্তু কেউ দেশে নাই। তৃতীয় সারির যা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের লিডার আছে তারাও কিন্তু দেশে নাই। চতুর্থ সারির যারা উপজেলা পর্যায়ে দ্যামাকশীল প্রভাবশালী ছিল, এবং কি পঞ্চম সারির যারা বিভিন্ন চাকরি বাকরি করত, মসজিদের খতিব বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা আওয়ামী লীগ করতো, চেয়ারম্যান, মেম্বার, মানে আপনাদেরকে লিড দেওয়ার মতো বড় কোনো নেতা কিন্তু দেশে নেই, সবাই পালিয়ে গেছে। যারা পালাইছে তারা অবশ্যই অপকর্ম করেছে। অপকর্ম না করলে তারা কখনোই পালাইতো না। তারা যদি জনগণকে ভালোবাসতো, জনগণের সাথে থাকতো, তাদেরকে পালাইতে হইতো না। এটা আপনাদের মানতে হবে। আপনারা অবশ্যই আপনাদের দলকে ভালোবাসেন, আপনাদের নেত্রীকে ভালোবাসেন, আপনাদের আবেগ আছে। কিন্তু ভাই, আবেগ দিয়ে তো আর বাস্তবে বিচার করা যায় না। আপনাদের কাছে আপনার নেত্রী, আপনার দল দুধের ধোয়া তুলসী পাতা, কিন্তু জনগণের কাছে তো ভিন্ন। জনগণের কাছে সে স্বৈরাচার, জনগণের কাছে সে ফ্যাসিস্ট, জনগণের কাছে সে তাদের অধিকার হরণকারী। কিন্তু আপনাদের কাছে হয়তো বা দুধের ধোয়া তুলসী পাতা, কিন্তু সেটা দিয়েও তো আর বাস্তবতা বিচার করা যাবে না। তাই যারা পালিয়ে গেছে তাদের কথায় লাফাবেন না। আপনার এখানে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনার জীবনের একটা নিরাপত্তা আছে। তো আপনি যতই চুপচাপ থাকবেন ততই সেফ থাকবেন, যতই জনগণের সাথে মিশে চলবেন ততই সেভে থাকবেন। তাই বাহিরের কোন নেতা, কোন নেত্রী কী বলল সেই কথা শুনে এই দেশে লাফাবেন না, মাঠে নামবেন না। বুঝেনি তো, মাঠে নামলে জনগণ উদম কেলানি দেবে, এমন কেলানি দিবে আর ভুলতে পারবেন না। আর তারপরে দৌড়ানি খায়া যদি জেলখানায় যান, আপনার নেতা পোতা যারা আছে একটা কলার উডে নিয়ে আসবো না। খোঁজ খবর তো দূরে থাক, দেখাও তো হবে না জীবনে। হ্যাঁ, তারা থাকে ভিন দেশে, আপনি থাকবেন এখানে জেলখানায় গারদে। কি দরকার আছে? যাদের আসার কোনো সম্ভাবনা নাই, যাদের ক্ষমতায় যাওয়ার কোনো অস্তিত্ব নাই, যারা এই দেশে রাজনীতি আর করতে পারবে না। এটা আপনাদের যতই আবেগের টানে বলুন না কেন, তারা যতই বড় বড় বয়ান দেখ না কেন, সম্ভব না। বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনোই এস্টাবলিশ হতে পারবে না, এটা লিখে রাখুন।